ঘূর্ণিঝড় মন্থা গতকালই ল্যান্ডফল করেছে, কিন্তু আজ ভোররাত থেকে দেখা যাচ্ছে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই যে মন্থার প্রভাব পড়বে আমাদের রাজ্যে। কোথায় কতটা প্রভাব এখনো পর্যন্ত পড়লো এবং আগামী দুদিনে কোথায় কতটা প্রভাব পড়তে পারে, হাওয়া অফিস কি বলছে, সার্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সার্নিক, গতকাল রাতের দিকে ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় তারা শক্তি হারাবে তেমনটাই জানানো হয়েছে এবং তা ছত্তিশগড় পর্যন্ত ঘূর্ণিঝড় থাকবে এবং তারপর যখন বিহার ঝাড়খণ্ডের দিকে আসবে সেটা নিম্নচাপ হিসেবে এগোবে। কিন্তু এর মধ্যেই গোটা বঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকেই জানিয়ে রেখেছিল আলিপুর হাওয়া অফিস। আর তাদের যে পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলোর জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। গোটা বঙ্গের বিভিন্ন জায়গাতেই মোটামুটি উপকূলবর্তী জেলাগুলোতে প্রাথমিকভাবে পূর্বাভাস থাকলেও পরবর্তীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী দুদিনের জন্য। আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে তেমনটাই জানানো হয়েছে এবং উত্তরের জেলাগুলোর জন্য উত্তরের উপরের 5টি জেলা সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে এবং নিচের যে 3টি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3 জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। আর গতকাল থেকেই আমাদের উপকূলের এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। দীঘার ছবি যদি আপনাদের দেখাই, প্রশাসন প্রথম থেকেই সতর্ক ছিল, সেই জন্য পর্যটকদের বলা হয়েছে যে তারা যেন একটা দূরত্ব মেনটেন করে, একেবারে উপকূলে একেবারে যেন সি বিচে না যায়। কিভাবে সেখানে মাইকিং হচ্ছে একবার দেখাবো আপনাদের। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা ছোট ছোট বাচ্চা দিয়ে উদ্যোগীরা নিচে নামার জন্য চেষ্টা করছেন না। ছোট ছোট বাচ্চা আপনারা কেউ সমুদ্রের দুয়ারের সামনে। পঙ্কজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, গতকাল থেকেই দীঘায় টের পাওয়া যাচ্ছিল মন্থার প্রভাব। আজ এখনকার কি পরিস্থিতি একটু জানতে চাইবো, পাশাপাশি জানতে চাইবো প্রশাসন কিভাবে কতটা তৎপর কিভাবে কাজ করছে। দেখো অতন্দা, একবারে মন্থার প্রভাব একবারে আঁচ পাওয়া যাচ্ছিল গতকাল থেকে, কিন্তু রাত ভোর একবারে ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। শুধু সৈকত সরণি দীঘা নয়, দীঘার সংযুক্ত যে এলাকা যে রয়েছে দীঘা, রামনগর, এগরা, পটাশপুর জুড়েই কিন্তু রাতভর বৃষ্টি এবং দীঘা সমগ্র এলাকায় যে সমস্ত পর্যটকেরা আসেন, তুমি জানো যে পর্যটক পূর্ণ থাকে দীঘাতে, যেখানে সৈকত নগরী দীঘা, সেক্ষেত্রে পর্যটকদেরকে বিশেষ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি রেখেছিলেন। প্রশাসন থেকে যে সমস্ত বীজগুলোতে দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল এবং দফায় দফায় মাইকিং করা হচ্ছে যাতে বীজ থেকে সমুদ্রে স্নান করতে না পারে পর্যটকেরা, কারণ যেখানে উত্তাল রয়েছে সমুদ্র, এই মন্থার প্রভাবে যে উত্তাল রয়েছে সমুদ্র এবং ব্যাপক ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি, সেক্ষেত্রে একেবারে পর্যটকরা যাতে সমুদ্রে নেমে স্নান করতে যায় যেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসন তৎপর রয়েছিল। শঙ্করপুর, দীঘা, মন্দারমণি জুড়েই কিন্তু বীজগুলির ঘাটে একেবারে লুনিয়ারা এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং করা হচ্ছে এবং দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, কারণ সমুদ্রে যাতে পর্যটকরা সমুদ্রে স্নান করতে না যায়। তবে এখন পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হচ্ছে শুধু সমুদ্র উপকূলবর্তী। ধন্যবাদ। যেমন দীঘা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, যেমন উপকূলবর্তী এলাকা, যেমন দীঘার কথা বলছে পঙ্কজ আমাদের, ঠিক তেমনই আমরা যদি দক্ষিণ 24 পরগনার দিকে যাই বা দক্ষিণ 24 পরগনার ছবি দেখতে চাই, গঙ্গাসাগর পুণ্যার্থীদের সতর্ক করতে সেখানে মাইকিং চলছে। সমুদ্রে নামলে উঠে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। ওদিকে বকখালিতেও প্রশাসনের নজরদারি রয়েছে। আপনারা সমুদ্রের কিনারায় স্নান করে গন্তব্যস্থলে ফিরে যান। সাগর ব্লক প্রশাসনের দ্বারা প্রচারিত গঙ্গাসাগরে আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে। তাই যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে স্নান করতে এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সমুদ্রের কালনার ছবি দেখবো একবার। তার কারণ এক তো যা উপকূলবর্তী অঞ্চলের মানুষ, তাদের যাতে বিপদ সীমার মধ্যে তারা না থাকেন, তাদের একটা নির্দিষ্ট জায়গায়, সেফ জায়গায় সুরক্ষিত রাখার ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি
যেহেতু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হবে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষকরা। আমি যদি কালনার ছবি দেখাই আপনাদের, পেঁয়াজের বীজতলা যাতে না ভিজে যায়, যাতে সেখানে জল না দাঁড়িয়ে যায়, তার জন্য তারা কি ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে তারা ওই পেঁয়াজের বীজতলা বাঁচানোর চেষ্টা করছেন, একবার জানতে চাইবো। আমার সঙ্গে নবকুমার রয়েছেন কালনা থেকে। নবকুমার, দেখো বিষয়টা হচ্ছে অতনু, যে বীজতলার কাজ যেগুলো চলা মূলত একটা সিজনে চাষ করা হয়, সে সময় হঠাৎ এই বৃষ্টির প্রকোপে সে বীজতলাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই মরিয়ার চেষ্টা চালাচ্ছে কালনার রামেশ্বরপুরের চাষিরা। তারা রীতিমতন তিরপল দিয়ে ঢেকে কোনো মতে বাঁচাবার চেষ্টা করছে অতি বৃষ্টি হলে তাদের যাতে বীজতলার কাজটা সম্পূর্ণ হয়, কারণ এর আগের বছর রীতিমতন তারা ভালো এর থেকে লাভ করেছিল তারা জানিয়েছে। তাই সময়ের সঙ্গে যদি তারা বীজতলাটাকে ঠিক রক্ষা না করতে পারে, বীজটা তৈরি না করতে পারে, তাহলে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা। তাই বিঘে প্রতি 18 থেকে 20,000 টাকা তাদের খরচা হচ্ছে, কিন্তু তবুও তারা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব জমিতে রীতিমতনভাবে এইভাবে ত্রিপল দিয়ে ঘিরে রাখা যায় এবং এই বীজতলাকে বাঁচানো যায়, তারই প্রচেষ্টা তারা চালাচ্ছে। কারণ তারা চাইছে যে এই জল লাগলে অতিবৃষ্টি হলে পচে যাবে এবং পচে যাওয়ার ফলে নষ্ট হয়ে যাবে। এইখান থেকে তারা চাইছে যে কোনো রকমভাবে এইটাকে বাঁচিয়ে রাখবার জন্য। অতনু, এদিকে পেঁয়াজের বীজতলা বাঁচানোর চেষ্টা হচ্ছে, আর মাঠের পাকা ধান কি হবে? যে ফসল ফলেছে সোনালি রং হয়ে রয়েছে, সেই ফসলের এবার কি হবে? ছবি দেখাই বাঁকুড়ায় হিসেব বলছে যে পরিমাণ ধানের ফলন হয়েছে তার 50%ই লস হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। এই যে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করেছেন, তারা কি করবেন এবার? প্রিয়ব্রত রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রিয়ব্রত, কৃষকরা কি বলছেন? দেখো, কৃষকদেরকে ক্ষতির সম্মুখীন ইতিমধ্যে হতে হয়েছে। মান্তার প্রভাবে গতকাল বিকেল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে এখনও সেটা অনবরত পড়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু যে ধানের চারা সেগুলো কিন্তু একেবারে মাটিতে শুয়ে গেছে। এবং যারা জানোই তুমি, যে ধানের শীষ যদি মাটিতে বেশিক্ষণ শুয়ে থাকে এবং যদি জল থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে একটা চান্স থাকে। সেই অঙ্কুরোদ্গম হয়ে গেলে কিন্তু ধানের থেকে কোনোভাবেই সেই আমন ধানের ফলন পাওয়া যাবে না। আর সেই চিন্তাতেই রয়েছে বাঁকুড়ার যে ধান চাষিরা, আমন ধানের চাষিরা। তুমি জানো যে বাঁকুড়ায় বেধড়ক বৃষ্টি হয়েছিল এবং যেই মুহূর্তে যে আমন ধানের ফসল, সেই ফসল কিন্তু খুব ভালো প্রভাব হয়েছিল এবং সেই ফসলে কিন্তু এই পাকা ধানে মই পড়লো বলা চলে। যে মান্তার প্রভাবে এই অনবরত বৃষ্টি এবং গতকাল থেকে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে, এখনো আগামী দুদিন বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। চাইছেন অন্তত ক্ষতিপূরণ যদি কিছুটা পাওয়া যায়, কেননা 50% জমি ইতিমধ্যে জলের তলায় চলে গেছে। বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা, যেখানে কতুলপুর, ইন্দাস, সত্যসাগরের বিস্তীর্ণ এলাকা, যেখানে প্রচুর পরিমাণে ফলন হয় আমন চাষে, সেই এলাকাতে কিন্তু এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে এমনটা জানা যাচ্ছে কৃষকদের তরফ থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরো বাড়তে পারে, আগামী দুদিন আরো বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে ক্ষতির পরিমাণ সেটা কিন্তু আরো বাড়বে এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। আর সেই কারণে মাথায় হাত পড়েছে পাকা ধানে এই ধরনের বৃষ্টিতে মই পড়ে যাওয়াতে। অতনু, অকাল বৃষ্টিতে হয়েতে আমাদের চাষিদের যা ক্ষতি হবার হয়ে গেল। এখন চাষের এখন এই পরিস্থিতি, এই ধান গলায় তুলতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। এরপরে ধরুন এরপরে যদি আবার আরো বৃষ্টি হয় আরো বেশি ক্ষতি হবে। এখন এই যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে এই কিভাবে কি করবো সবচেয়ে চিন্তার বিষয়। মানে চাষিরা ধার দেনা করে অত্যাধিক চড়া মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে, প্রচুর খরচা, লেবার কস্ট, দেখা যাচ্ছে মানে 50% চাষিদের লস হয়ে যাবে।